কক্সবাজারে যাবেন আর এই ঝিনুকের মার্কেটগুলো দেখবেন না, এটা কি করে হয়? আপনি কিনবেন না না কিনবেন সেটা পরের বিষয়, কিন্তু এই ঝিনুকের মার্কেটগুলো অবশ্যই অবশ্যই আপনি ঘুরে দেখবেন। আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব সেই কক্সবাজারের সন্ধ্যাকালীন বা সন্ধ্যার পরের যে জমজমাট যে ঝিনুকের মার্কেট বা আপনার বার্মিজ মার্কেট বা আপনার হলো মাছের মার্কেট, যে বারবিকিউ ফিশ যেখানে করে দেয়, সেই জায়গাগুলো আমি আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। আপনারা আমার অবশ্যই সঙ্গে থাকবেন। আর যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবও করে রাখবেন, যাতে নেক্সট কোনো ভিডিও যদি দেই আপনারা যেটা দেখতে পান। তো এটা আপনার এই যে কলাতলি বীজ, যেখানে অর্থাৎ আমরা অবশ্যই সব বীজগুলোই কাছাকাছি। এখানে আসলে সুগন্ধা বীজ বলেন বা কলাতলি বীজ বলেন, এগুলো যে খুব একটা দূরত্ব বিষয়টা এরকম না, সবগুলোই কাছাকাছির মধ্যেই থাকে আর কি। যদি আপনি দূর থেকে দেখেন তাহলে সব বীজগুলো আপনার দেখা যায়। তবে কলাতলি সেটার যে বিশেষত্ব আছে, সেটা সরাসরি আপনি যদি চান যে গাড়ি নিয়ে, অর্থাৎ যে ঢাকার যে কোর্স গাড়িগুলো আছে সেগুলো নিয়েও যদি আপনি নেমে যান সেটাও নামা সম্ভব আর কি, যেহেতু একেবারেই মেইন পয়েন্টে আর কি ওই বীজটা। তো আমি আসলে চেষ্টা করেছি আপনাদেরকে এই যে সন্ধ্যাকালীন দৃশ্যটা ফার্স্টলি তুলে ধরার। তো সন্ধ্যাবেলার যে ভিউটা, এটা কিন্তু অসাধারণ। আর আমরা সবাই জানি যে বাংলাদেশের এই কক্সবাজার ওয়ার্ল্ডের সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত, যেটা আমাদের অবশ্যই বড় একটা পাওয়া। আমরা এই জন্য সবাই কৃতজ্ঞ যে এত বড় একটা সমুদ্র সৈকত আমাদের এই ছোট দেশের মধ্যেও আছে। তো এটা আসলে অন্য ধরনের একটা, মানে আমাদের জন্য একটা পরিচয় এক কথায় যদি বলা যায়। আর আপনি যদি কক্সবাজার যান তাহলে তো অবশ্যই আপনি এই জায়গাগুলো ঘুরবেন, অর্থাৎ কলাতলি, সুগন্ধা বীজ, বার্মিস মার্কেট, ঝিনুকের যে মার্কেটগুলো আছে, এবং আপনার বিচের একদম পাশ ঘেরে যে মার্কেটগুলো আছে সেই মার্কেটগুলো অবশ্যই ঘুরে ঘুরে দেখবেন। তো এখানে কিছু এক্সপেন্সিভ জিনিস পাওয়া যায়, যেমন এই যে ঝিনুকের এই আপনার যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন, ঝাড়বাতি এক কথায় বলা যায় যে ঝিনুকের ঝাড়বাতি, এগুলো কিন্তু আসলে অন্য জায়গায় সব জায়গায় অ্যাভেলেবেল পাওয়া যায় না, এটা কিন্তু একটা বিষয়। তো এই জন্য হলো আপনি এখানে কিছু এক্সপেন্সিভ জিনিস আপনারা পাবেন যদি আপনারা খুঁজে দেখেন। তো আমিও চেষ্টা করেছি আপনাদেরকে এই জিনিসগুলো তুলে ধরার। আর ওই দিন আমরা দামও জিজ্ঞেস করেছিলাম, এক একটা মোটামুটি প্রাইস অবশ্য হাই, এক একটা 3500 টাকা করে চাইছিল, হয়তো আরো কমে 2000 টাকার মধ্যে হয়তো বললে, হয়তো রিকোয়েস্ট করলে দিয়ে দিবে আর কি, এটা হলো আর একটা বিষয়। তো আমি আসলে এই শহরের মধ্যে একটু আসলে ঘুরেছিলাম, যেমন ইনফিনিটি, টপ 10 বা সবকিছু আসলে এখানে মোটামুটি আছে ওভারঅল আর কি। আপনি কক্সবাজার যদি বলেন, কক্সবাজার শহরের মধ্যে আসলে মোটামুটি একটা ভালো সব ধরনের শোরুম বা যে কোনো ধরনের যে কোনো কিছুই আপনি এখানে খুঁজে পাবেন, এটা একটা বিষয়। তো আপনি যদি কখনো যাওয়ার সুযোগ হয় অবশ্যই আপনি সব জায়গাগুলোতে ঘুরে আসবেন বা সব জায়গাগুলোতে দেখবেন বা শহরটাও ঘুরে দেখার চেষ্টা করবেন। আমি চেষ্টা করি কোথাও গেলে চেষ্টা করি ওই শহরটাকে একটু ঘুরে দেখার, এবং শর্ট করে একটু ভিডিও নিয়ে আপনাদের সাথেও কম বেশি শেয়ার করি ম্যাক্সিমাম সময়। তো আমি চেষ্টা করি আর কি আপনাদের জন্য কিছু করার বা আমি নিজের জন্যও করার, এটা হলো একটা বিষয়। আর সবসময় চেষ্টা করি যে কিছু এক্সপেন্সিভ জিনিস আপনাদের জন্য দেখানো সম্ভব হয় কিনা বা কোনো কিছু নিয়ে আসা যায় কিনা। তো আমি এবার কক্সবাজার গেলে অবশ্যই ঝিনুকে নাম লিখে আনি, যদি আপনারা কখনো সুযোগ হয়। এই যে ঝিনুকটা দেখতে পাচ্ছিলেন, ওই ঝিনুকগুলোতেও আমি আসলে নাম লিখে নিয়ে আসছিলাম। তো ওটা 150 টাকা করে রাখছিল এক একটা ঝিনুকে নাম লেখার জন্য। তো আপনারা যদি কখনো যান অবশ্যই আপনার প্রিয়জন বা আপনার কাছের মানুষগুলোর জন্য ঝিনুকে নাম লিখে নিয়ে আসতে পারেন। এই যে মালাগুলো দেখতে পাচ্ছেন, ছোট ছোট মালা, ঝিনুকের মালা, এগুলো প্রাইস যে খুব বেশি তা না, আপনারা চাইলে এগুলো নিতে পারবেন। এবং এখানে অনেক ধরনের আচার পাওয়া যায়, বার্মিজ আচার, যেগুলো খুব টেস্টি হয়, আপনি চাইলে সেগুলোও নিতে পারেন। যেমন একটা কাঁচা আমের আচার আছে, ওটা খুবই টেস্টি, যদি কখনো সুযোগ হয় অবশ্যই নেবেন। আর এখানে বাহারি টুপিগুলো পাবেন, প্লাস সব ধরনের ঝিনুকই আসলে এখানে পাওয়া যায়। এটা একটা খুব বিষয়, যেটা আসলে আমরা বাংলাদেশে আপনি কোথাও সব ধরনের এরকম একটা ঝিনুকের মেলা আসলে কোথাও নেই, এটা শুধু আপনি কক্সবাজারেই পাবেন। তাই আপনি যদি কক্সবাজার কখনো যান তাহলে এই ঝিনুকগুলো যদি সম্ভব হয় সংগ্রহ করে রাখবেন, এগুলো দেখতে সুন্দর, শোপিসে সাজিয়ে রাখতে পারবেন, এটা আসলে অন্যরকম একটা কিন্তু বিষয়। তো সন্ধ্যাকালীন আসলে কক্সবাজার একটু অন্যরকম, মানে অন্যরকম বলতে কি আপনার একটু অন্যরকম লাগবে, কারণ হলো সন্ধ্যার পরের সিনারিটা একরকম থাকে, দিনের বেলা একরকম। আবার এখানে কিছু লোক গান গায়,
আপনারা সেটা আমি তুলে ধরার চেষ্টা করেছি, একটু পরে দেখতে পাবেন। আর এই দিন জ্যোৎস্না রাত ছিল, যার কারণে আমরা চাঁদেরও কিছু ছবি পেয়েছি। আর এখানে কিছুক্ষণের মধ্যে আপনারা এখানে কিছু লোক গান গায়, সেগুলো আপনারা হয়তো শুনতে পাচ্ছেন আর কি। আসলে এক কথায় যদি বলা হয় তাহলে কক্সবাজার আসলেই ভয়ঙ্কর সুন্দর একটা জায়গা। এটা হলো একটা বড় বিষয়। আর আপনি যদি কখনো মনে করেন যে আপনি হোটেল নেবেন না, হোটেল না নিয়ে আপনি সারাদিন কক্সবাজার ঘুরে চলে আসবেন, সে অপশনও কিন্তু আছে। আমি সেটাও আপনাদেরকে একটা অপশন দেখাবো। সেটা হলো যে জিনিসটা আপনারা দেখতে পাবেন, সেই জিনিসটা হলো লকার আছে। কিন্তু সেই লকারে যদি আপনি কখনো আপনার মালামাল রেখে দেন, তাহলে সেই লকারে রেখে আপনি চাইলে সারাদিন নদীতে আপনি গোসল করে বা স্নান করে বা আপনার সারাদিন আপনি এনজয় করে পরে কিন্তু আপনি চাইলে আবার চলে আসতে পারবেন, সেই অপশনটা কিন্তু আছে। তো সেজন্য যদি কখনো মনে হয় যে না আপনি আজকে গিয়ে আজকেই চলে আসবেন বা আপনার ফ্রেন্ডের সাথে যাবেন চলে আসবেন, সেই অপশনও কিন্তু আছে, সেটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। আর একটা বিষয়, এই একটা জিনিস দেখেন, এই একটা ফল, এটা হলো কিন্তু কেওড়া ফল। তো এই ফলগুলো কিন্তু আমি খেয়েছিলাম। তো কিছুটা পানি তেলের মতো খেতে স্বাদ, কিন্তু ভিতরটা এটা নাকি খাওয়া যারা খায় তারা নাকি জন্ডিসের জন্য নাকি খুব ভালো। তো আমি আপনাদেরকে যে লকারের কথা বলছিলাম, সে এই হলো লকার গুলো। এই লকারে আপনি চাইলে ঘন্টায় বা সারাদিন আপনি জিনিসপত্র রাখতে পারবেন। খুব একটা বেশি কষ্ট না, 200 থেকে 500 টাকার মধ্যে আপনি এখানে রেখে দিতে পারবেন আপনার যে কোনো জিনিস চাইলে। আপনি যদি রেখে দেন তাহলে আপনি সুরক্ষিত হওয়ার পরে আবার নিয়ে নিতে পারবেন। তো এখানে আরেকটা, যেটা আমি আগেবার প্রথমেই দেখাইছিলাম আপনাদেরকে, যে ঝিনুকের যে মেলা। তো এখানে আসলে যে পরিমাণ ঝিনুক পাওয়া যায়, এত ঝিনুক আসলে আমার মনে হয় না যে বাংলাদেশ বলেন বা কোথাও এত সুন্দরভাবে সাজানো এত ঝিনুক, এটা আসলে মনে হয় না যে পাওয়া যায়। তো সবচেয়ে বড় বিষয় হলো, আপনি যদি কখনো কক্সবাজারে যান, অবশ্যই আপনার প্রিয়জনদের জন্য আচার, ঝিনুক এগুলো নিয়ে আসার চেষ্টা করবেন। তাতে তারা খুশিও হবে, আপনারও একটা মানসিক প্রশান্তি হবে, সেটাও একটা বিষয়। আর নদীর পাড়ে বসে আপনি চাইলে খেতেও পারবেন। তো আসলে ওখানের খাবার দাবারের প্রাইস একটু বেশি, আসলে আমার কাছে মনে হয় অত্যাধিক বেশি। আর এখান থেকে আসলে আমি ঝিনুকের নাম লিখে নিয়েছিলাম। একটা ঝিনুক আমার কাছে 150 টাকা নিয়েছিল, লেখা এবং ঝিনুক সহ। তো সেটা আসলে আমার কাছে একটু অন্যরকম লেগেছে। আপনি যদি কখনো যান তাহলে আপনার প্রিয়জনের নাম লিখে আনতে পারেন, বা যে কোনো জিনিস XY যেটা আপনি লিখে আনতে পারবেন আপনি ঝিনুকের উপরে। এটা হলো আরেকটা বিষয়। তো আমিও চেষ্টা করেছি আমার কিছু মানুষের জন্য সেটা নিয়ে আসার। আর এখানে অনেকগুলো রেস্টুরেন্ট আছে, তবে তুলনামূলক কিন্তু কক্সবাজারে সবকিছুর প্রাইসটা একটু বেশি। এটা আমার কাছে একটু এলোমেলো লাগছে। এছাড়া এমনি সবকিছু ঠিক আছে। যেমন এই মাছগুলো যদি আপনি অন্য কোথাও আপনি কিনেও নেন বা এমনি তো করেন, তাহলে কিন্তু অত প্রাইস না। একটা ধরেন একটা মানে রূপচাঁদা মাছ ধরেন ফ্রাই করে দেবে 1200-1300 টাকা তারা চায়। যেমন একটা আপনার যদি একটা আপনার কোরাল মাছ ফ্রাই করে নিতে 1800-2000 টাকা, তো অনেক বেশি আমার কাছে মনে হয়েছে। আর যদি কখনো কেউ শুটকি পছন্দ করেন, সেটাও নিয়ে আসবেন। এখানে অ্যাভেলেবেল শুটকি পাওয়া যায়, যেটা বাংলাদেশের মধ্যে এত শুটকি মনে হয় কোথাও পাওয়া যায় না। ছুরি মাছের শুটকি আছে, লইট্টা, অনেক শুটকি, সব ধরনের শুটকি আপনি এখানে গেলে পাবেন। যদি কখনো সুযোগ হয় অবশ্যই কক্সবাজারে ঘুরবেন এবং এই জায়গাগুলো দেখবেন। আর ঘুরলে আসলে কখনোই আমাদের আসলে ফিনান্সিয়াল যে খরচটা হয় তার চেয়ে আমরা বেশি এক্সপিরিয়েন্স গেদার করতে পারি। তাই অবশ্যই ঘুরবেন, অবশ্যই সময় দিবেন, ভালো থাকবেন, সবসময় নিজেকে সময় দেবেন, নিজের দিক খেয়াল রাখবেন, সবসময় নিজেকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। আর ভালো থাকবেন, নিজের দিক খেয়াল রাখবেন। আর নতুন ভিডিও না দেওয়া পর্যন্ত ভালো থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত অবশ্যই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই কামনায় আমি সবসময় থাকবো আপনাদের পাশে।